সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনও শুরু হয়নি। প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের খুঁজে বের করার তাগিদ দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একই ব্যক্তির 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে একমত হলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোই নিয়োগে আলাদা কমিটি করার প্রস্তাবে রাজি নয় বিএনপি। সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন, জানালেন ড আলী রিয়াজ। নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠক, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দাবি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়ার দাবি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের। আদালতের রায় ও ইসির গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অভিযোগ ইশরাক হোসেনের। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, পরিবেশ বিপর্যয় করে নিজ হাতে ধ্বংস ডেকে আনা হচ্ছে। বৃক্ষমেলা উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আইএমএফের উদ্বেগ সঠিক নয়। বিশ্বব্যাংক সহ দাতারা সবাই বাংলাদেশ অর্থনীতি নিয়ে সন্তুষ্ট, জানালেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মাদক বন্ধে এলাকা ভিত্তিক তৎপরতার পরিবর্তে গডফাদারদের ধরা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণে দোকান কর্মী নিহতের ঘটনায় কারাবন্দী সাবেক 3 সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের। 24 ঘণ্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 326 জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের গুরুতর ক্ষতি হয়নি, দাবি পেন্টাগনের, দাবি নাকচ ট্রাম্পের। গাজায় 24 ঘণ্টায় ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 86 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে বাধাগ্রস্ত প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। ক্রিকেট উন্নয়নে পুরো দেশেই ক্রিকেট কাঠামো উন্নয়নের বিকল্প নেই, বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দেশে বিদেশে উৎসব সিনেমাটির সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।